শীত আগমনের সাথে সাথে আমার নাকের নিঃশ্বাস নেওয়ার আগমন বন্ধ হয়ে গেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি মাহাদিয়া। হেয়ার ইজ আনাদার নিউ ভিডিও ফ্রম ইটস মাহাদিয়া। কী অবস্থা সবার? আমি জানি না সবার কী অবস্থা, বাট আমার অবস্থা হচ্ছে ঠান্ডা ঠান্ডা কুল কুল। গরমের সময় আমাদের বাসায় ওরকম একটা গরম লাগে না, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া থাকে সব সময়। আর এমনিতে এখন যেহেতু একটু শীতের আভাস পড়ে গেছে, সেই ক্ষেত্রে আমাদের বাসায় ঠান্ডার পরিমাণটা একটু বেশিই লাগে। আর এমনিতেও যেহেতু খুব ভোরে ঘুম থেকে ওঠা হয়, তো তখন হচ্ছে শীতের যে একটা ঠান্ডা বাতাস, ওটা আমরা পাই, উপভোগ করি বেশ। যদিও আমার ঠান্ডার সমস্যা আছে, প্রচুর অ্যালার্জি ঠান্ডায়, তারপরেও দেখা যায় কি আমার কাছে শীত খুব ভালো লাগে। আমি এটা এনজয় করি। শীত হচ্ছে আমার ফেভারিট ঋতু আর কি। তো সেক্ষেত্রে এটা আমি এনজয় করি। এমনিতেও ২ বছর যাবৎ আমার অ্যালার্জির সমস্যাটা প্রচুর পরিমাণে বাড়ছে। জানি না এরকমটা হইছে কেন? তো সেই কারণে বেশিরভাগ সময় ফ্রোজেন খাবার রাখা হয় বাসায়। আর এই অ্যালার্জির জন্য মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ি। তো দেখা যায় তখন রান্নাবাড়া করাটা খুব কষ্টকর হয়ে যায়। এজন্যই মূলত বাসায় ফ্রোজেন খাবার রাখা হয় বেশি। তো কি আর করার, যতই ঠান্ডা থাকুক না কেন, আমি তো শীত উপভোগ করবই ভাই। আর তবে শীতের পিঠা ওরকম বানানো হয় না, বাট মোটামুটি যতটুকু পারি করি। যদিও আমাদের বাসায় খাওয়ার মতো ওরকম কেউ নাই, কিন্তু ও হচ্ছে তার অফিসে নিয়ে যায়। অনেক কলিগ আছে, তাদের সাথে শেয়ার করে। তারপরে ওই যে শীত এনজয় করতে হবে, সেই কারণেই কষ্ট করে হলেও বানাই। ভালো লাগে আমার কাছে। তো যাই হোক, শীতের আগমনের সাথে সাথে আমার নাকের নিঃশ্বাস নেওয়ার আগমন তো বন্ধ হয়ে গেছে। সেক্ষেত্রে গরম গরম খাবার খেতে হবে, আর গরম গরম চা, পরোটা, ডিম। তো যেহেতু শীত শুরু হয়ে গেছে, সেক্ষেত্রে দেখা যাবে কি শীতটা আরেকটু ভারী হয়ে আসলে তখন দেখা যাবে সারাদিন একটু একটু করে চা খাচ্ছি, কারণ এটা আমার কাছে ভালো লাগে। আর এমনিতেও তো আমার মতো চা প্রেমী যারা আছে, যে আপুরা কিংবা ভাইয়ারা, ওরা তো হচ্ছে আমার মতো সারাদিন খাবে, আমি শিওর। তো যাই হোক, এখানে হচ্ছে চা হয়ে গেছে। প্রথমে আমি দুধ গরম করে তারপর হচ্ছে পরোটা ভাইজা নিলাম, ডিম ভাইজা নিলাম, এরপরে চা করলাম। আর গতকালকে ফ্রোজেন কিছু খাবার আনছিলাম, সেখানে হচ্ছে চিকেন সসেস ছিল কাজী ফার্মের। এটা ফার্স্ট টাইম ট্রাই করতেছি। তো বেশ ভালোই লাগছিল। যেহেতু নাস্তা করতে লেট হয়ে গেছে, সেই ক্ষেত্রে প্রচুর ক্ষুধা লাগছিল আর খাওয়ার জন্য বসে পড়লাম। তো এই তো ছিল আমাদের সকালের নাস্তা। আর যারা যারা আমার ভিডিও দেখেন, পেজ ফলো দেন নাই, অবশ্যই তারা আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।